আস্তে, উস্তাদ, বামে থামবে। অনেকটা রাত হয়েছে, মনে হয় না এই ভাঙাচুড়ো কাদামাখা রাস্তায় কোনো গাড়ি পাবো। ঘড়ির কাঁটা রাত 11টা ছুঁই ছুঁই। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে গ্রামের কাঁচা মাটির রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলেন মধ্যবয়সী এক লোক, অজিত মজুমদার। হৃষ্টপুষ্ট শরীর, চোখে চশমা আর কাঁধে ঝুলছে একখানা পাটের ব্যাগ। হাতের টর্চটি জ্বালিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন অচেনা পথ ধরে। অজিত মজুমদার চক কাশীপুর গ্রামের স্কুলে নতুন শিক্ষক হিসেবে যোগ দিতে এসেছেন। অজিত মাস্টার হাঁটতে হাঁটতে থেমে গেলেন। তারপর হাতে থাকা ঘড়িটার দিকে চোখ বুলিয়ে নিয়ে আবার পেছনের রাস্তার দিকে ফিরে তাকালেন। না, একটা গাড়িও চোখে পড়ছে না। এমন অজপাড়া গ্রাম, কোনো গাড়ি তো দূরের কথা, মানুষজনের দেখা মেলাটাও যেন দুষ্কর। পথে বাসের চাকাটা পাংচার না হলে আরো অনেক আগেই পৌঁছে যেতাম। তাহলে নিশ্চয় এমন দুর্ভোগের মধ্যে পড়তে হতো না। আকাশ গর্জন করে বাজ পড়ল অজিতের খুব কাছের ফসলের মাঠে। বাজ পড়ার আওয়াজটা এতটাই বিকট ছিল যে অজিত রীতিমতো ভয় পেয়ে দ্রুত পা চালাতে লাগলেন। অজিতের মনের ভয়টাকে সত্যি করে দিয়ে পরক্ষণেই ঝমঝম করে বৃষ্টি নামল। এই রে, এটাই বাকি ছিল দেখার। আশেপাশে তো কোথাও আশ্রয় নেওয়ার মতো জায়গা নেই। এখন বাকিটা রাস্তা কি বৃষ্টিতে ভিজতে ভিজতে যেতে হবে নাকি? ও দাদা, শুনছেন? এই আশেপাশে যাবা, উত্তরই তো দিল না। এ কেমন লোক রে ভাই! না, আর দেরি করা যাবে না, শিগগির আমাকে কোনো আশ্রয় খুঁজতে হবে। কিছু দূর যেতেই অজিতের চোখে পড়ল টিনের চালের ছোট্ট একটা চায়ের দোকান। দোকানের পানের ভেতরে কেরোসিনের বাতি মিটমিট করে জ্বলছে। অবশেষে তাও একটা আশ্রয় চোখে পড়ল। অজিত আর একটু সময় নষ্ট না করে দ্রুত দোকানের দিকে এগিয়ে গেলেন। দোকানের ভেতরে মাটির চুলায় দোকানদার বিশু চা বানাচ্ছিল, আর দোকানের ঠিক সামনের বাঁশের মাচায় বসে আছে 3 জন লোক। তাদের সবার হাতেই আধ খাওয়া চায়ের কাপ, যেখান থেকে ধোঁয়া উঠছে। দাদা, একটু বসতে পারি? অজিতের আগমনে দোকানের সবাই তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। দোকানদার বিশু শান্ত গলায় উত্তর করল, আসেন মাস্টার মশাই, ভেতরে বসেন। অজিত অবাক হয়ে বললেন, আপনি বুঝলেন কিভাবে আমি মাস্টার? এই রাতে বাইরের মানুষ এদিকে কমই আসে, আর হাতে ব্যাগ, চোখে চশমা, আপনাকে দেখে যে কেউই বুঝবে যে আপনি মাস্টার। চক্কাশিমপুর স্কুলে নতুন শিক্ষক আইছেন মনে হয়। জি, কাল থেকে যোগ দেব। এত রাতে আসার কারণ? আসলে বেরিয়েছি সেই সকালে, কিন্তু পথের মধ্যে বাসটা হঠাৎ নষ্ট হলো। সারাই করে আসতে দেরি হয়ে গেল। কাকা, মাস্টারকে 1 কাপ চা দাও। চা খেয়ে সাহস জোগান মাস্টার, এই গাঁয়ে থাকতে পারলেই হইল।
লোকটির কথায় কেমন যেন রুক্ষতা আর রহস্যের ছাপ ছিল। অজিতের কপালে চিন্তার ভাঁজ পড়ল। তিনি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, কেন, সমস্যা কি? আপনি এভাবে কথা বলছেন কেন? লোকটা কোনো উত্তর দিল না। এই নেন, গরম চা খান, আর কথায় কান দেবেন না মাস্টার মশাই, একটু বেশি বলে আর কি। অজিত চমকে উঠলেন। এটা কিসের শব্দ? কিছু না মাস্টার মশাই, বিড়াল হবে হয়তো। রাতের বেলায় গ্রামের মধ্যে কত কিছুই যে থাকে। দোকানদারের আচরণে স্বাভাবিকতার পরিচয় মিললেও দোকানের ভেতরের বাকি তিনজনের মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল, যেন তারা কোনো কিছুর আভাস পেয়েছে। অজিত সেটা লক্ষ্য করলেন, কিন্তু কিছু বললেন না। এদিকে বৃষ্টির বেগ বেড়েছে আরও বেশি। মেঘের গুড়ুম গুড়ুম আওয়াজ পরিবেশটাকে করে তুলছে আরও ভয়ানক। বাতাসে দোকানের কেরোসিনের বাতিটা কাঁপছে। অজিত তাকিয়েছিলেন সেদিকেই। বাতাসের ঝাপটায় বাতিটা নিভে যেতেই মুহূর্তের মধ্যে চারদিক আরও অন্ধকার হয়ে উঠল। অন্ধকার বাড়তেই দোকানের পরিবেশ কেমন যেন শান্ত আর নিস্তব্ধ হয়ে পড়ল। অন্ধকারের মধ্যে অজিত খেয়াল করলেন তার পাশে কারো উপস্থিতি। কেউ যেন তার পাশে এসে বসেছে। কানের কাছে ভারী নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শুনতে পেলেন তিনি। কেউ যেন কানে কানে বলছে, চল, যাবি না আমার সাথে? চল, যাই। কেউ আছেন? হঠাৎ আবার বাতিটা দপ করে জ্বলে উঠল। মুহূর্তেই চারিদিক আলোকিত হল। অজিত তাকিয়ে দেখলেন, কিন্তু সেখানে কেউ নেই। অবাক হয়ে অজিত সামনে থাকা লোকগুলোকে কিছু বলতে যাবে, কিন্তু সামনে তাকিয়েই দেখল দোকানের তিনজন লোক তার দিকেই স্থির চোখে তাকিয়ে আছে। তাদের চোখের ভেতরে যেন এক অদ্ভুত শূন্যতা। আমার এরকম কেন মনে হলো যে কেউ আমার পাশে ছিল? আর এই লোকগুলো এভাবে কেন তাকিয়ে আছে আমার দিকে? মাস্টার মশাই, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। বলছিলাম কাকা, আশেপাশে কোথাও রাতটা থাকার মতো জায়গা হবে কি? কোথায় যাবেন? আপনার শেষ ঠিকানা তো এই চায়ের দোকানে। দেখুন, ঠাট্টা করবেন না, একটা ব্যবস্থা করে দিন না দয়া করে। মাস্টার মশাই, আপনি ভূতে বিশ্বাস করেন না, তাই না? অজিত জোর করে নিজের ভেতরের অস্বস্তি চাপিয়ে হেসে উত্তর দিল, না মানে, এইসব তো শুধু গল্প। আমাদেরকে তোর গল্প মনে হয়? অমাবস্যা রাতেই রাস্তায় যারা আসে তারা আর সকালে বাড়ি ফিরতে পারে না। তুইও পারবি না মাস্টার, তুইও পারবি না। কিসব কিসব বলছেন আপনারা? আমরা তো শুধু গপ্প করছি মাস্টার মশাই। হঠাৎ বিদ্যুৎ চমকাল। সেই আলোয় অজিত দেখল লোকগুলোর পা মাটিতে নেই, তারা যেন শূন্যে একটু ভাসছে। কে আপনারা? আমাকে যেতে দিন। হঠাৎ করেই তাদের চেহারা পরিবর্তন হয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করল। কারো মুখের একপাশ পচে গেছে, কারো আবার চোখ নেই, চোখের জায়গা দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়ছে। আবার কারো মাথা থেকে ধর আলাদা। এমন ভয়ঙ্কর রূপ দেখে অজিতের মূর্ছা যাওয়ার মতো অবস্থা। কিরে, এবার বিশ্বাস করেছিস তো? ভূত আছে, ভূত আছে, বুঝলি মাস্টার?
আমি বিশ্বাস করেছি ভূত আছে। এবার আমাকে যেতে দাও তোমরা। দয়া করে আমাকে ছেড়ে দাও। এ মাস্টার দেখি ভয় পাইছে রে। শোনো মাস্টার, অমাবস্যার রাতে এই দোকান খোলা থাকে শুধু আমাদের জন্যে। আজ অনেক দিন পর মানুষ পাইছি। তোকে তোকে আমাদের সঙ্গে যেতে হবে। অজিত আর দাঁড়াতে পারল না। সে পেছন ফিরে দৌড় দিল। পেছন থেকে ভেসে আসতে লাগলো ভয়ঙ্কর হাসির আওয়াজ। পালায়ে লাভ নাই মাস্টার, এই রাস্তায় কেউ বাঁচে না। অজিত আর পেছন ফিরল না। সে প্রাণপণে সামনের দিকে ছুটতে লাগল। ভয়ের তাড়নায় উঁচু নিচু কাদা পানি সব ভেদ করে ছুটছে প্রাণ বাঁচাতে। তার পেছনে দাঁড়িয়ে খিলখিল করে হাসছিল সেই প্রেতাত্মাগুলো। আমার ভাঙা তরি ছেঁড়া পাল চলবে আর কত কাল, ভাবি শুধু একলা বসিয়া রে দয়াল, এভাবে আর চলবে কত কাল। বৃষ্টির মধ্যে কাদামাটির রাস্তা ধরে গান গাইতে গাইতে বাড়ি ফিরছিলেন গাড়োয়ান রমেশ ঘোষ। রমেশের গলার গান আর গরুর গলার ঘণ্টাগুলোর টুংটাং শব্দ মিলেমিশে এক অদ্ভুত সুর তৈরি করছিল। রমেশ এই গ্রামের একমাত্র গাড়োয়ান। যুগের পরিবর্তনে ভ্যান রিক্সা সহ এসেছে আরো অনেক যানবাহন, কিন্তু রমেশ গাড়োয়ান ধরে রেখেছেন তার গরুর গাড়ি। গ্রামের মানুষজনও যেন রমেশের এই পুরনো অতীত ছাড়তে পারে না। কতই না চেষ্টা করলাম একটু জলদি জলদি বাড়ি ফেরার, কিন্তু সেই কপাল কি আমার আছে? সবাইকে বাড়ি পৌঁছে দিতে দিতে নিজেরই বাড়ি ফেরা হয় মাঝরাতে। গাড়োয়ান দাদা, একটু দাঁড়ান। দয়া করে আমাকে বাঁচান। কাকা কাকা আমাকে বাঁচান। কি কি হয়েছে বাবু? ওই দোকান, ওই লোকগুলো, তারা মানুষ না, তারা মানুষ না। আপনি কি ওই টিনের চায়ের দোকানে গেছিলেন? হ্যাঁ, কিন্তু কিন্তু আপনি কিভাবে বুঝলেন? অজিত ভ্রুকুচকে সন্দেহের নজরে তাকালো গাড়োয়ানের দিকে। এতক্ষণে সে যে ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে, তাতে সে এতটাই ভয় পেয়েছে যে আর কাউকে বিশ্বাস করতে পারছিল না। ভয় পাবেন না, আমি ভূত নই। ওই চায়ের দোকানের গল্প সবাই জানে, তাই আমিও জানি। তাড়াতাড়ি গাড়িতে উঠুন, যেতে যেতে সব বলছি। এখানে বেশিক্ষণ থাকা দুজনের জন্যই বিপজ্জনক। চল, চল চল, হুস হুস। তা বাবু, এই গ্রামে নতুন বুঝি? হ্যাঁ, তাই তো এমন হয়েছে। আপনি একটু আমাকে বলবেন যে ওই ভয়ঙ্কর দেখতে লোকগুলো কারা ছিল, আর তারা আমাকে মারতেই বা চায় কেন? আজ থেকে কয়েক বছর আগে এই ঠিক এমনই এক অমাবস্যার রাতে টিনের চালার ওই ছোট্ট দোকানটিতে ডাকাত পড়েছিল। তারপরে? আমি তেমন একটা জানি না, তবে শুনেছি কোনো এক কারণে ডাকাত দলের লোকেরা
দোকানদার আর ওই দোকানে থাকা 3জন খদ্দের সবাইকে কুপিয়ে হত্যা করেছিল। সেই রাতের পর থেকে প্রতি অমাবস্যায় তাদের অতৃপ্ত আত্মারা আবার ফিরে ফিরে আসে। কেন ফিরে আসে তারা? মানুষ খুঁজতে। মানুষ খুঁজতে মানে? আপনি মনে হয় ভূতে বিশ্বাস করেন না, তাই না? অজিত কাঁপা গলায় বললেন, আপনি এই কথা কেন জিজ্ঞাসা করলেন? তারাও আমাকে এই একই প্রশ্ন করেছিল। আরে ভয় পাবেন না, আমি ভূত না। তারা কেন জিজ্ঞাসা করেছিল এটা তারা জানে। আমি জিজ্ঞাসা করলাম আপনার কথা শুনে। শুনুন, সেই রাতে যারা ওই দোকানের খদ্দের হয় তাদের আর জীবিত পাওয়া যায় না। অজিতের শরীর ঠান্ডা হয়ে গেল। তাহলে আমি? আপনার ভাগ্য ভালো বাবু, কেউ কেউ তো দৌড়তেই পারে না। অজিত হঠাৎ পেছনে তাকালেন। দূরের অন্ধকারে 4টি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তারা স্থির চোখে এদিকেই তাকিয়ে আছে। অজিত আতঙ্কে চোখ ফিরিয়ে নিল। গরুর গাড়ি ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যেতে লাগল। আর দূরে বৃষ্টির শব্দের ফাঁকে আবার ভেসে এলো সেই ভয়ঙ্কর ডাক, মাস্টার মশাই আবার আসবেন।